হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ এডুভেঞ্চার। চলে এলাম আজকে আইসোথার্মাল প্রসেসের পার্ট 2 নিয়ে। আগের ক্লাসে আমরা দেখেছিলাম, আগের পার্টে আমরা দেখেছি যে আইসোথার্মাল প্রসেসের আইসোথার্মাল প্রসেস কি, কখন কখন ঘটে এবং এর জন্য কি কি শর্ত দরকার সেগুলো আমরা জেনেছি। আজকে জানবো আইসোথার্মাল প্রসেসের কার্ভ কীরকম হয়, পিভি কার্ভ। এটা খুবই ইম্পর্টেন্ট। আইসোথার্মাল প্রসেসের পিভি লেখচিত্র, পি ভার্সাস ভি গ্রাফ। আইসোথার্মাল প্রসেস গ্রাফ। আচ্ছা, প্রথমেই আমরা বলি আইসোথার্মাল প্রসেস কি মেনে চলে। আইডিয়াল গ্যাসের সমীকরণ মেনে চলে, বয়েলসের ল মেনে চলে। মানে পি ভেরিজিয়াস 1/v, কারণ এখানে টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। চলো দেখা যাক। এখানে আমরা দেখতেই পাচ্ছি y ইকুয়াল টু 1/x। এর লেখচিত্র কেমন হয়? এর লেখচিত্র হয় এইভাবে। এর লেখচিত্র এইভাবেই হয়। কার? পিভি লেখচিত্র, পি ভার্সাস ভি এর লেখচিত্র। পি ভার্সাস ভি এর লেখচিত্র কিরকম হয়? পি ভেরিজিয়াস 1/v। এটা যদি আমরা এ আকারে দেখতে চাই, মানে অ্যাকচুয়ালি পি সমান কে ইন্টু 1/v, এর যদি আমরা গ্রাফ পয়েন্টিং করে দেখি তার কার্ভ এরকম হবে, সমপরাবৃত্ত টাইপ। সমপরাবৃত্ত টাইপ কিরকম হবে? সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। বুঝা গেল কি কি হবে? সমপরাবৃত্ত টাইপের। তো এই গ্রাফ এটাই হলো কার? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি লেখচিত্র। আর আমরা জানি এই লেখচিত্রের যে এরিয়া বেরোয় সেই এরিয়া কি দেয়? থার্মোডাইনামিক্স প্রসেসের এই যে এরিয়া, এই এরিয়াটা কি দেয়? ওয়ার্ক ডান দেয়, ওয়ার্ক ডান দেয়। বুঝা গেল? এই হলো আমাদের পিভিতে লেখচিত্র কার? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। এবার আমরা একটু জানি যে আইসোথার্মাল এক্সপানশন কি আর আইসোথার্মাল কম্প্রেশন কি, অর্থাৎ সমষ্ণ প্রসারণ কি, সমষ্ণ সংকোচন কি। তাহলে আমরা এখন জানি যে সমষ্ণ সংকোচন কি আর সমষ্ণ প্রসারণ কি। সমষ্ণ প্রক্রিয়ায় যখন গ্যাসকে সংকুচিত করা হবে তখন হবে সমষ্ণ সংকোচন, আর গ্যাস যখন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হবে তখন তাকে বলা হবে, বা ভলিউম বাড়বে তখন তাকে বলা হবে সমষ্ণ প্রসারণ। দেখো, সমষ্ণ সংকোচনে ধরো একটা গ্যাস আছে, একে কি করবে? এখানে কিউ পরিমাণ হিট দেওয়া হবে। দেওয়া হলে এ কি করবে? এখানে কিছু পরিমাণ কার্য করবে। কি করার জন্য? এক্সপান্ড করার জন্য। কার্য করবে কি? গ্যাসকে এক্সপান্ড করার জন্য। এখানে কি হবে? এর উপর, গ্যাসের উপর এখানে দেখো, এখানে কি করা হচ্ছে? গ্যাস কার্য করছে। এখানে কি করা হচ্ছে? এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। আর এখানে কি হচ্ছে? ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। এখানে গ্যাসের উপর কার্য করা হচ্ছে, এখানে গ্যাস দ্বারা কার্য করা হচ্ছে। কারণ দেখো, এখানে তুমি হিট দিচ্ছ, গ্যাস পিস্টনকে উপরের দিকে তুলছে। এখানে ধরো একটা পিস্টন আছে, যে আগের কেসেই আমি ওই জন্য আগে বলিনি, এখানে একটা পিস্টন, এই পিস্টন ওঠানামা করতে পারে। এখানে কন্টেনার মধ্যে গ্যাস আছে, তাকে হিট দিলাম, তা হিট কি হবে? সে কি করবে? এই পিস্টনটাকে উপরের দিকে তুলবে। অর্থাৎ এখানে ওয়ার্ক ডান কার হচ্ছে? গ্যাসের দ্বারা হচ্ছে, তাই জন্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। অর্থাৎ এখানে বলতে পারি কি যে ডাব্লিউ ইকুয়াল টু পজিটিভ, হ্যাঁ। আর এখানে ওয়ার্ক ডান কি হচ্ছে? এখানে সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করা হচ্ছে, অর্থাৎ এ কি করছে? এ হিটকে বাইরে ছাড়ছে, হিটকে বর্জন করছে। অর্থাৎ এখানে ওয়ার্ক ডান কি হয়? এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু নেগেটিভ হয়। ঠিক আছে কি? এখানে দেখো একই ব্যাপার, সব সমস্ত প্রক্রিয়া হতে হবে। এখানে কন্টেনার কি হতে হবে? কন্টেনারের কন্ডাক্টিভিটি মানে সুপরিবাহী হতে হবে, সারাউন্ডিংকে তাপগ্রাহী হতে হবে, হাই কি হতে হবে? হিট ক্যাপাসিটি হাই হতে হবে। তারপরে গ্যাস হচ্ছে আইডিয়াল হতে হবে। এইসব সমস্ত কিছু মেনে চলবে। মেনে চলার পরে যখন এই অবস্থাতে যখন গ্যাস প্রসারিত হবে তখন তাকে বলা হবে আইসোথার্মাল এক্সপানশন, অর্থাৎ সমষ্ণ প্রসারণ। আর যখন গ্যাস সংকুচিত করে তখন তাকে কম্প্রেশন, অর্থাৎ আইসোথার্মাল কম্প্রেশন বা সমষ্ণ সংকোচন। আচ্ছা, এখানে মেন ইম্পর্টেন্ট আমাদের গ্রাফ নিয়ে। গ্রাফটাকে কি কারে দেখাবো?
আমরা পিভি গ্রাফ আঁকছি এখানেও কি হচ্ছে পিভি গ্রাফ আঁকছি দুটোর ক্ষেত্রে পিভি গ্রাফ আঁকছি। দেখো মন দিয়ে বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। পিভি এখানেও পিভি গ্রাফ। আচ্ছা আমাকে বলো, গ্রাফ তো একই, এরা তো দুজনেই আইডিয়াল গ্যাসের সূত্র অর্থাৎ বয়েলস লকে মেনে চলে, পি ভেরিজিয়াস 1/v। হ্যাঁ, যেহেতু কি পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বোঝা গেল না? তাহলে এরা পিভি সূত্রকে মেনে চলছে, পি সমানুপাতিক 1/v কে। আচ্ছা, তো এখানে গ্রাফ তো অ্যাকচুয়ালি এরকমই হবে, এটাও একই ব্যাপার, গ্রাফ এরকমই হবে, ঠিক আছে? গ্রাফ এরকমই হবে, বাট ঘটনা হলো গ্রাফে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি ধরলাম এটা এর ইনিশিয়াল পজিশন, প্রথমে দেখো আমি ধরলাম এটা এক্সপানশনের ক্ষেত্রে আমি ধরে নিলাম এটা তার ইনিশিয়াল পজিশন, মানে P1 V1, এটা P2 V2, ঠিক আছে? এই দুটো পয়েন্টে P ও V এর মান ধরলাম। আচ্ছা আমাকে বলো তো যে P কি এখানে P1 P2 থেকে বড় হবে না ছোট হবে? আর V1 V2 থেকে বড়, মানে কোনটা বড় হবে? V1 বড় হবে না V2 বড় হবে? আর P1 বড় হবে না P2 বড় হবে? ভালো করে বলো। এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন, ঠিক আছে? বলো কি হবে? তাতে এক্সপান্ড করছে। আচ্ছা আমাকে বলো, যখন যদি গ্যাস এক্সপান্ড করে অর্থাৎ গ্যাসের ভলিউম বাড়বে, অর্থাৎ ইনিশিয়াল ভলিউমের থেকে ফাইনাল ভলিউম অবশ্যই বড় হবে, তাহলে এটা বুঝলাম যে V2 অবশ্যই V1 এর থেকে বড় হবে। আচ্ছা আমরা এই সূত্র থেকে বলতে পারি কি যে V যদি বাড়ে প্রেসার কমবে? অবশ্যই হবে। দেখো গ্যাসের যদি জায়গা বাড়িয়ে দিই, একটা গ্যাস যে পরিমাণ গ্যাস ছিল সেই পরিমাণ গ্যাসের ক্ষেত্রে একটা যদি ছোট কন্টেনার রাখি, সেখানে যে চাপ প্রয়োগ করবে ওয়ালে, তার থেকে বড় কন্টেনার রাখলে কম চাপ প্রয়োগ করবে, কারণ তার ভলিউম বেড়ে যাবে, অর্থাৎ তার চাপ কমে যাবে। তাহলে এখানে অবশ্যই বলতে পারি যে P1 গ্রেটার দেন P2, হ্যাঁ কি না? তাই তো? দেখো P1 অবশ্যই বড় P2 থেকে। দেখো ভলিউম বাড়ছে, প্রেসার কমছে, ভলিউম বাড়ছে, প্রেসার কমছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্সপানশনের ক্ষেত্রে। কম্প্রেশনের ক্ষেত্রে তাহলে এখানে তীর চিহ্ন কোন দিকে হবে? অ্যারো এদিক থেকে এদিকে, বুঝা গেল না? এদিক থেকে এদিকে, বুঝা গেল? আচ্ছা এখানে দেখো আমি ধরলাম এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। এখানে কি ঘটনা দেখো কি হবে? আমি যদি এটাকে একটা পজিশন, এটাকে একটা পজিশন ধরে নিই, তাহলে দেখো এখানে তীর চিহ্ন কোন দিকে হবে? দেখো এখানে কি হচ্ছে? সংকোচন অর্থাৎ কি? সংকোচন অর্থাৎ ভলিউম কমবে, প্রেসার বাড়বে, ভলিউম কমবে, প্রেসার বাড়বে। আমি যদি এখানে ইনিশিয়াল পজিশন ধরে নিই, শোনো ভলিউম কমছে, দেখো ভলিউম কমছে, প্রেসার বাড়ছে, তাহলে অ্যারো চিহ্ন নিশ্চয়ই এদিকে হবে। তাহলে এটাকে যদি P1 V1 ধরি, এটাকে P2 V2 ধরি, তাহলে আমাকে বলো যে এখানে পি কি হচ্ছে? প্রেসার বাড়ছে, সংকোচন হবে, প্রেসার বাড়বে, ভলিউম কমে, মানে P1 গ্রেটার দেন P2। প্রেসার বাড়ছে না, P2 গ্রেটার দেন P1, সরি P2 গ্রেটার দেন P1। আর কি ভলিউম কমছে, তাহলে V1 ভলিউম কমছে, মানে V1 গ্রেটার দেন V2। বুঝা গেল না? এটার উল্টো কেস। এই দুটো কার্ভ খুবই ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এক্সপান্ডের ক্ষেত্রে, এটা প্রসারণ, আর এটা সংকোচন। বুঝা গেল? সংকোচন, হ্যাঁ। এই হলো সমষ্ণ প্রক্রিয়ার দুটো, সমষ্ণ সংকোচন আর সমষ্ণ প্রসারণের সমস্ত কিছু ডিটেলস। বুঝা গেল না? এই হলো সমষ্ণ প্রক্রিয়ার সমস্ত কিছু। এরপরে ছোট্ট একটা টপিক আছে, যেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় ওয়ার্ক ডান কি হয়, ঠিক আছে? ওয়ার্ক ডান আর হচ্ছে এর গ্রাফের নতি, ঠিক আছে? তাহলে এটা আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, জয় হিন্দ।